একটা মদখোর আর গাঁজাখোর দুইটাই আমার পিছনে লাগছে। মদ আর গাঁজার মধ্যে প্যাচ লাগছে না, আমি কি করব? আচ্ছা সেটা না ঠিক আছে, কিন্তু তুই মুস্কি মুস্কি হাসতেছো কেন? তোর হাসার কারণ তো আমার ভালো লাগতেছে না। ভাইয়া, তুমি না মেম্বারদের সাথে পলিটিক্স করতে করতে এখন আমার হাসির মধ্যেও পলিটিক্স দেখতেছো। তুমি কি আমারে শাক পাতা বুঝো? আফসানা, তোমারে কিন্তু আমি হইতে দেখছি। ভাইয়া, হইতে দেখো না, বলো হওয়ার পরে দেখছো। দেখ আফসানা, তুই তোর গ্রামে অনেক বড় প্যাচ বাজাইছো, সেইটার বিচার কাজ এখনো শেষ হয় নাই। আবার তুই নতুন করে এই গ্রামে সেটা প্যাচ বাজাবি, সেটা কিন্তু হইবে না। ভাইয়া, এই জিনের দাবরানি খায় না তোমার মাথাটা একেবারে গেছে। প্রথম কথা হলো, আমার গ্রামে আমি কোনো প্যাচ লাগাই নাই। একটা মদখোর আর গাঁজাখোর দুইটাই আমার পিছনে লাগছে। মদ আর গাঁজার মধ্যে প্যাচ লাগছে না, আমি কি করব? দ্বিতীয় কথা, আমি এইখানে আসছি নতুন, আমি এনে কাউরে চিনি না, জানি না, আমি কেমনে প্যাচ লাগামু? ও তুমি ধোয়া তুলসী পাতা কেউ রয়েছেন না। তুমি ওই হাতিয়ার কুতুবের লাগে যাও ক্লাব করে, আবার এইদিকে জাম্বুর লাগে গ্রামের আনাচে কানাচে ঘুরতেছো। তুমি কি ভাবছো আমি কোনো খোঁজ খবর রাখি না? তুমি অগো চেনো? আর দুইটা তো দুনিয়ার বদমাইশ। তুমি তোমার গ্রামে গ্যাঞ্জাম লাগাইছো, এই গ্রামটা যুদ্ধ হয়ে যাবা। আরে ভাইয়া, তুমি যেরকম ভাবতেছো ওরকম কিছুই না, আমি এমনি দেখা করছিলাম। শোনো, তোমারে আমি সতর্ক করতেছি শেষবারের মতো। মামায় আমার কাছে তোমারে পাঠাইছে, তুমি কোনো গ্যাঞ্জাম করতে পারবে না। সাবধান করে দিলাম তোমারে। যাও ঘরে যাও। যাইতেছে, এমনি কথা বলতেছো কেন? ভালোভাবে আফসানা বলো। ধরা পড়ে গেছে এই রে, কবি ওমর আফসানা। খৈয়াম গ্রামে আটকালসা ঢুকাইয়ে সব শেষ করবে।